নারীর চেহারার দাম আছে, পুরুষের চেহারার দাম নাই। পুরুষের টাকা থাকলেই তার দাম আছে। আজকে পৃথিবীর নিজামটা এমন হয়ে গেছে, আজকে দুনিয়ার অবস্থাটা এমন হয়ে গেছে, একটা পুরুষ দেখতে সুন্দর না, কালো, স্মার্ট না, খাটো, দেখতো তাকে বালা দেখা যায় না, কিন্তু তার টাকা আছে। দেখবেন যেই কোনো মেয়ের বাবা রাজি হবে তার কাছে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য। মেয়েও বিবাহ বসার জন্য পাগল হয়ে যাবে। আপনি যদি জিজ্ঞাসা করেন তার চেহারা তো এতটা সুন্দর না, তার ফিগার এতটা সুন্দর না, উৎসাহ না, সে একদম খাটো, দেখতো ভালো দেখা যায় না, তাহলে তার জন্য তুমি এত পাগল হয়েছে কেন, তার কাছে বিবাহ বসার জন্য এত পাগল হয়ে গেছে কেন? এই মেয়েটা জবাব দিবে, তার চেহারা সুন্দর না হতে পারে, সে স্মার্ট না হতে পারে, সে লম্বা না হতে পারে, কিন্তু তার কাছে মাগার টাকা আছে। আজকে দুনিয়াটাই এমন হয়ে গেছে যে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। আর একটা পুরুষ অনেক স্মার্ট, অনেক সুন্দর, অসাম, দেখতে যেই কোনো মানুষ তাকে পছন্দ করবে, কিন্তু তারপরও মেয়ের বাবা তার কাছে মেয়েটাকে বিবাহ দিবে না। একটাই কারণ, তার কাছে কোনো টাকা নেই, তার কাছে মানি নাই। তার কাছে টাকা না থাকার কারণে স্মার্ট হওয়ার পরেও, সুন্দর হওয়ার পরেও এই পুরুষের কোনো দাম থাকে না। আমার যুবক ভাই বোনদের, মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুনেন, টাকা পয়সা মানুষকে কখনো শান্তি দিতে পারে না। টাকা আজকে আছে, কালকে আপনার কাছে নাও থাকতে পারে। টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না। অনেক হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ আমার কাছে আছে। এমন ছেলে আমেরিকাতে থাকে, মাসে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে। এইরকম অবস্থা দেখে মেয়ের বাবা মা পাগল হয়ে, এত সুন্দর রূপসী সুন্দরী, ফুটন্ত গোলাপের মতো তার চেহারাটা এতটাই সুন্দর, মেয়েটাকে বিবাহ দিয়েছে। দেওয়ার পর শুনতে পারে ছেলেটা গাঁজা টানে, ছেলেটা মদ খায়, ছেলেটা ইয়াবার সাথে সম্পর্ক, ছেলেটা বিভিন্ন নারীর সাথে পরকীয়াতে লিপ্ত। এর চাইতে বড় অশান্তি আর পুরো কপাল আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না। একটা নারীর কাছে সবচাইতে বড় অশান্তি তখনই লাগে যখন স্বামী যদি তার মনের মতো না হয়। স্বামী যদি মনে করেন অন্য নারীদের সাথে এফিয়ার চলে, পরকীয়া করে, এর চাইতে বড় অশান্তি একজন নারীর কাছে আর কোনো কিছুই হতে পারে না। ওই সময় মা আপনি নিজেও বুঝবেন, আহারে কেন আমি টাকাকে ভালোবাসলাম। আজকে যদি আমি টাকাকে ভালো না বেশি যদি একটা ভালো মানুষকে ভালোবাসতাম, ভালো গুণকে ভালোবাসতাম, তাহলে আজকে আমার আর এইরকম অশান্তি আমাকে দেখতে হতো না। এই জন্য মা আমি আপনাকে বলবো, টাকা নয়, টাকা মানুষকে সুখ দিতে পারে না, টাকা নয়, আপনি তার গুণকে মোহাব্বত করুন। ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা শরীয়ত মোতাবেক চলে কিনা, যতটুকু ইনকাম করে এর ভিতরে আপনি সন্তুষ্ট থাকুন। তার ইনকাম যদি বড় নাও হয়, কিন্তু ছেলেটা নামাজি, ছেলেটা সত্য কথা বলে, ছেলেটা দিনের পথে চলে, আমি আপনাকে বলবো চোখ বুঝে তার কাছে আপনি বিবাহ বসন। কম টাকা ইনকাম করলেও এর মাঝে, এর ঘরের ভিতরে যেই পরিমাণ শান্তি আপনি পাবেন, লক্ষ টাকা ইনকাম করা ছেলের কাছে এমন শান্তি আপনি পাবেন না। এই জন্য ছেলেদের বেলায় আপনি গুণ দেখে বিবাহ করবেন, মেয়েদের বেলাও আপনি গুণ দেখে বিবাহ করবেন। এটার ভিতরে আল্লাহ পাক আজমত, শান্তি, রহমত আমার আল্লাহ রেখে দিয়েছেন ইনশাআল্লাহ।